নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তসলিমা নাসরিনের নাম শুনেননি এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। সে মানুষটাই না জানি কোন অপরাধে বাংলা ও বাঙালির সংসর্গ থেকে নির্বাসিত। তিনি লজ্জা নামের উপন্যাস লিখেছিলেন। তার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে হাতে কলমে সেই লজ্জার কাছেই দুই দফায় করেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তাকে কলকাতা থেকে বিতাড়িত করা হয় মৌলবাদীদের মন রাখতে। 20 বছর পর বাংলার মাটিতে আবার পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী এক সাহিত্য সভায় যোগ দেবেন তিনি। পাঠ করবেন কবিতা। ফেসবুক পোস্টে এই সুখবর জানিয়েছেন লেখিকা নিজেই। তসলিমাই তো লিখেছিলেন ফেরা। 2 দশক পর তার ফেরার খবরে খুশি বঙ্গীয় সারস্বত সমাজ। বাংলা ভাষা ও সাহিত্যের শহর কলকাতায় তাকে স্বাগত জানালেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অংশুমান কর প্রমুখ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, খোলামেলা কথা বলেন বলেই তসলিমাকে পছন্দ করে না নীতিপুলিশ সমাজ। ঘুণপোকার স্রষ্টা পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছেন বিতর্কিত লেখিকাকে। তিনি বলেন, অনেক দিন ধরে স্বদেশ থেকে নির্বাসিত তিনি। বাংলাদেশকে অসম্ভব ভালোবাসেন। যেহেতু বিতর্কিত চরিত্র, তাই নিজের দেশে থাকতে দেওয়া হয়নি। বাংলাদেশের পর তার ভালোবাসার জায়গা হলো আমাদের শহর কলকাতা তথা পশ্চিমবঙ্গ। যদিও সেখানেও তার ফেরা হয়নি দীর্ঘদিন। যদিও তসলিমার মন পড়ে থাকে এখানে। আসলে পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক পরিবেশ সেটা তার খুবই পছন্দের। আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি। ওর প্রতি আমার একটা স্নেহ ভালোবাসা তো আছেই। তসলিমা পশ্চিমবঙ্গে আসুন, আমি চাই। এখানে যদি তার একটা স্থানীয় ঠিকানা হতো তাহলে সে খুশি হতো, আমরাও খুশি হতাম। কিন্তু তিনি স্পষ্ট বক্তা, খোলামেলা কথা বলেন বলেই সামাজিক নীতি পুলিশের অপছন্দের। যাই হোক, তিনি যে ফের পশ্চিমবঙ্গে আসছেন এটা ভালো খবর। ওর সঙ্গে দেখা হলে ভালো লাগবে। তসলিমা নাসরিনের যাতে করে পশ্চিমবঙ্গে স্থায়ী ঠিকানা হয় সেই বিষয়ে নতুন সরকারকে অনুরোধ করেছেন শীর্ষেন্দুবাবু। তিনি বলেন, তসলিমা নাসরিনের কলকাতায় থাকার ব্যবস্থাটা যদি নতুন সরকার বিবেচনা করে তাহলে খুব ভালো হয়। অবশ্যই উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা সহ। অনেকবার এই বিষয়ে তিনি নিবেদনও করেছেন, কিন্তু কর্ণপাত করা হয়নি। এটা স্বাভাবিক যে দিল্লির তুলনায় পশ্চিমবঙ্গের পরিবেশ তার অনেক বেশি প্রিয়। এখানে বাঙালি সমাজ রয়েছে, পাঠক পাঠিকা রয়েছে। আশা করি ভবিষ্যতে কলকাতাতেই তার একটা স্থায়ী ঠিকানা হবে। 2007 সালে তসলিমার দ্বিখণ্ডিত উপন্যাস প্রকাশিত হওয়ার পর উত্তাল হয়ে ওঠে কলকাতা। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তার নিজস্ব বৃত্তের অর্থাৎ বাম মনস্ক সাহিত্যিকদের সঙ্গে আলোচনা করে তসলিমা নাসরিনের বইটির উপর নিষেধাজ্ঞা জারি করেন। এই সঙ্গে কলকাতা ছাড়তে বাধ্য করা হয় তাকে। শীর্ষেন্দুবাবু বলেন, আমি আগেও বলেছি, আবারও এক কথা বলবো, লেখকের চূড়ান্ত স্বাধীনতায় বিশ্বাস করি। বাম জামানায় অত্যন্ত অন্যায় কাজ হয়েছিল। তারপর তৃণমূল জামানায় তসলিমা নাসরিনকে আসতে দেওয়া হয়নি। তিনি সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান সাহিত্যিক। আমি সাধুবাদ জানাচ্ছি এই সরকারকে যে তারা তসলিমাকে পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দিয়েছেন। তিনি একটি অনুষ্ঠানে অংশ নেবেন। নতুন সরকার আসার পর এর চেয়ে ভালো খবর আমি পাইনি। এখনও পর্যন্ত এই সরকার যা যা করেছে তার মধ্যে এই কাজটাকে আমি সবচেয়ে বেশি সাধুবাদ জানাচ্ছি। আমি চিরকাল লেখকের স্বাধীনতার পক্ষে থেকেছি, ভবিষ্যতেও থাকব। এদিকে অংশুমানবাবু বলেন, তসলিমা বহুবার কলকাতা তথা পশ্চিমবঙ্গে থাকার জন্য নিবেদন করেছেন। সেটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষায় কথা বলেন। লেখকের জীবন যদি নিজের ভাষার মধ্যে দিয়ে প্রবাহিত না হয় তবে সেই ভাষায় সাহিত্য রচনা কঠিন হয়ে দাঁড়ায়। অতএব আবেদন রাখবো সরকারের কাছে, একজন বাঙালি হিসেবে তসলিমার জন্য যেন পশ্চিমবঙ্গে বসবাসের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে সকল সাহিত্যিকরাই তসলিমা নাসরিনের আগমনে ভীষণ খুশি। এই ধরনের আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।